বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। কাজের কারণে ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারি না। যে সকল ভাইরা সৌদি আরবে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া কলকাতা থেকে, সে সকল ভাইদের জন্যই আজকের ভিডিও। এছাড়া আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন, সৌদি আরবে ওয়েল্ডিংয়ের কাজ করার কথা যদি ভেবে থাকেন, আপনি অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আপনারা একটি ওয়ার্কশপ দেখতেছেন, এই ধরনের ওয়ার্কশপে যদি আপনি কাজ করার কথা চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই আপনার জন্যই এই ভিডিওটি। আপনি যদি সৌদি আরবে নতুন এসে থাকেন, ভাবতেছেন কি কাজ করবেন, আমি বলবো ভাই, আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজটি শিখতে পারেন, ওয়েল্ডিং শিখলেই শুধু হবে না, ওয়েল্ডিং শেখার পরে এই ধরনের পানির ট্যাঙ্কি যদি সৌদি আরবে বানাতে পারেন, তাহলে সৌদি আরবে ভালো একটি পর্যায়ে আসতে পারবেন। এটা মিথ্যা কোনো আশ্বাস নয়, এটা মিথ্যা কোনো গল্প নয়। আপনার হাতের দক্ষতার কারণে আপনি ভালো একটি পর্যায়ে যেতে পারবেন। এজন্যই আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো, সৌদি আরবে বিশেষ করে পানির সরবরাহ পানির ট্যাঙ্কি দিয়ে করা হয়। এজন্যই আপনাকে আমি অনুরোধ করে বলতেছি, যদি আপনি এই ধরনের পানির ট্যাঙ্কির কাজ করতে পারেন, তাহলে খুব ভালো পর্যায়ে যেতে পারবেন। সৌদি আরবে সাধারণত পানি সরবরাহ করা হয় এই ধরনের ট্যাঙ্কি দিয়ে। আপনি যদি এই ধরনের পানির ট্যাঙ্কির কাজ শিখতে পারেন, সৌদি আরবে যে কোনো জায়গায় আপনি একটি ওয়ার্কশপ করতে পারবেন। সৌদি আরবের যে কোনো একটি প্রান্তে গিয়ে যদি আপনি এই ধরনের একটি ওয়ার্কশপ দাঁড় করাতে পারেন, আপনার মাধ্যমে আরও 10টি আপনার মাধ্যমে আরও 10টি 15টি বা 5টি, কম হলেও 5টি লোক আপনার মাধ্যমে কর্মসংস্থান খুঁজে পাবে। এজন্যই আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, স্ক্রিনে থাকা যে গাড়িগুলো দেখতেছেন ওয়েল্ডিং কাজ করতেছে বা এই ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত আছে, তারা খুব ভালো আছে, আপনিও ভালো থাকতে পারবেন। আপনি যদি স্ক্রিনে থাকা যে গাল্লাপগুলো দেখতেছেন, এই গাল্লাপ বা এই পানির ট্যাঙ্কির যদি কাজটি মনোযোগ সহকারে শিখতে পারেন, প্রথমে আপনি হয়তোবা ওরকম ভালো স্যালারি পাবেন না। তারপরে আপনি যখন নাকি কাজ শিখে ফেলতে পারবেন, একটি ভালো পর্যায়ে যেতে পারবেন বা একটি ভালো স্যালারি আর্ন করতে পারবেন। তাই আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো, সৌদি আরবে থাকতে হলে, সৌদি আরবে যদি কিছু নিজে করতে চান, আমি বলবো ভাই, হাতের কাজটি শিখুন। হাতের কাজের বিকল্প কিছু নাই। আপনি স্ক্রিনে থাকা যে একটি ফোরক্লিপ দেখতেছেন, এই ধরনের ফোরক্লিপ চালিয়েও কিন্তু অনেকে অনেক ভাবে ভালো আছে। আপনার যদি ইচ্ছুক থাকেন বা ইচ্ছা থাকে এই ধরনের ফোরক্লিপ চালিয়ে আপনিও ভালো থাকতে চান, আপনি চাইলে এই ধরনের ফোরক্লিপ চালিয়েও ভালো থাকা যায়। কারণ এই ধরনের ফোরক্লিপ দিয়ে অনেক কোম্পানিতে মাল ওঠানামা করা হয় বা লোড আনলোডের কাজ করা হয়। আপনি যদি ভালো ফোরক্লিপ চালাতে পারেন বা আপনি যদি ভালো ড্রাইভিং জানেন, এই ধরনের ফোরক্লিপ চালানো কোনো ঘটনা না। আপনি এই ধরনের ফোরক্লিপের সাথে যদি নিজেকে সম্পৃক্ত করতে চান সৌদি আরবে, তাহলে অনেক ভালো একটি আপনার সিদ্ধান্ত হবে। আপনি যদি সৌদি আরবে এই ধরনের ফোরক্লিপের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান, রিয়াদে সুলাই একটি জায়গা আছে, সেখানে অনেক ফোরক্লিপের সমাগম হয়ে থাকে। সেখানে আপনি গিয়ে হয়তোবা আপনি কাজটি আপনার খুঁজে নিতে পারেন। এছাড়া ভালো যদি দক্ষতার সাথে আপনি অন্য কোনো দেশে বা অন্য কোনো জায়গায় ফোরক্লিপ চালিয়ে থাকেন, তাহলে সৌদি আরবে বিভিন্ন কোম্পানিতে ফোরক্লিপ অপারেটর নিয়ে থাকে। আপনি সেখানেও যোগাযোগ করে হয়তোবা আপনাকে একটু প্রথমে কষ্ট করতে হবে বা খুঁজতে হবে, কিন্তু আপনি কাজ ইনশাল্লাহ পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ করতে চান, তাহলে তো কোনো কথাই নাই। আমি বলবো 12 মাস ওয়েল্ডিংয়ের কাজ থাকে, এক জায়গায় থেকেই ওয়েল্ডিংয়ের কাজ করা যায়। বা এই ধরনের পানির ট্যাঙ্কির সাথে নিজেকে যদি সম্পৃক্ত রাখেন, 12 মাসই এক জায়গায় কাজ করতে পারবেন। এই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে অবশ্যই আপনি ওয়েল্ডিংয়ের কাজটি করেন। তবে ওয়েল্ডিংয়ের কাজে একটু মেহনত আছে। যদি আপনি মেহনতি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কোনো সমস্যা হবে না। এছাড়া সৌদি আরব সংক্রান্ত আরও কোনো তথ্য পেতে চাইলে আমাকে কমেন্টস করবেন। আজ এতটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।